আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও। আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি। এখানেও আমাকে অনেকে কমেন্ট করে, অনেকে জিজ্ঞেস করে আরব আমিরাতে ব্যাচেলররা এখানে কিভাবে থাকে, মানে একটা রুম নিয়ে ভাড়া থাকে নাকি ব্যাচেলররা যেভাবে থাকে একটা রুমে 4-5 জন কিভাবে থাকে। তো সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা আজকের ভিডিওটা মূলত, তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মানুষজন এখানে থাকে এবং সিট ভাড়া, ঠিক আছে, একটা রুম ভাড়া কীরকম হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আসলে আলোচনা করব। তো আশা করি এটা বেসিকলি আমি জাস্ট আপনাদেরকে দেখানো, ঠিক আছে। তো কেউ কিছু মনে নেবেন না। মূলত এখানে একটা রুম ভাড়া নিয়ে সবাই রুমের সাইজ অনুযায়ী নির্দিষ্ট একটা রুম ভাড়া দিয়ে রুমটা এগ্রিমেন্ট করে, তারপর কেউ একজন এগ্রিমেন্ট করে, এরপর যে এগ্রিমেন্ট করে তার কাছ থেকে অনেকে ভাড়া নেয়, তারপর পার পিস অর্থাৎ পার সিট অনুযায়ী আপনার সিট ভাড়া দেওয়া হয়। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, সাপোজ এটা একটা সিট, ঠিক আছে। তো এখানে একজন থাকবে, এখানে একটা ব্যাট, এই যে ব্যাট দিয়ে ব্যাটটা বিছাই, একটা ফিলো, একটা বালিশ দিয়ে এখানে একজন থাকবে, তারপর এখানে একজন থাকবে, দুইজন। অনেকে ওইটা আবার আরেকটু ছোটো করে দিয়ে, ঠিক আছে। এই যে খাটটা, নিচে খাটটা যদি না বিছাই, ফ্লোরে যদি মানুষ শুই ব্যাট বিছাইয়ে, ঠিক আছে, তারপরে আরেকটা খাট এখানে আসবে, সেকেন্ড খাট, তারপর থার্ড খাটটা আরেকটু উপরে দিয়ে এখানে কিন্তু 3 জন মানুষ থাকা যাবে। তো এখানে যে আর দুবাইতে যদি এরকম 3 জন মানুষ থাকে, 3 জন মানুষের আপনার জনপ্রতি আপনার 300, 350, 400, 500। সাপোজ এখানে মাত্র শুধু 2টা সিট, ঠিক আছে। এখানে যেহেতু 2টা সিট, এখানে আপনার খরচটা অনেক বেশি পড়বে, কেননা এখানে দেখতে পাচ্ছেন আপনি 2টা সিট একটা রুমে, মাত্র ছোট একটা রুম। তারপর এখানে আপনার এই কাপড় চোপড় রাখার জন্য একটা আলমারি আছে, তারপর একটা বুক শেলফ আছে, তারপর মনে করেন এখানে একটা টেবিল, একটা ল্যাপটপ নিয়ে বসার জন্য, টুকটাক কিছু কাজ করার জন্য এই একটা টেবিল। তো এই ধরনের এটার মতো তাকেও যাবে, অফিস সিস্টেমের মতো কাজও করবে। তো সেজন্য মূলত এই রুমটা, ছোট একটা রুমের মধ্যে এই জিনিসটা কিন্তু কমফোর্টেবলি হয়েছে, থাকতেও পারবে, টুকটাক এখানে বসে বসে কাজ করতে পারবে, প্লাস আরামসে 2 জন মানুষ থাকা যাবে। তো সেই জন্য এই জিনিসটা কিন্তু প্রাইসটা অনেক পড়বে। একটা রুম আপনার জায়গা অনুযায়ী হইতে পারে, এই রুমটা 4000 দিরহাম হইতে পারে, জায়গা অনুযায়ী এই রুমটা আবার 5000 দিরহাম হইতে পারে, আবার জায়গা অনুযায়ী এই রুমটা 10,000 দিরহাম হইতে পারে, আবার জায়গা অনুযায়ী এই রুমটা 2-3,000 দিরহাম হইতে পারে, ঠিক আছে। সেটা কোন জায়গায়, মানে কোন এরিয়াতে পড়ছে, মানে কোনো একটা কমন জায়গায়, কোনো একটা ফেমাস এলাকায় পড়ছে কিনা, সেটা অনুযায়ী রুম ভাড়াটা কিন্তু আপনি বাড়বে। কিন্তু দেড়ার বিভিন্ন যে জায়গাগুলোতে মানুষজন থাকে বেশিরভাগ, সেখানে এই ধরনের একটা রুম আপনার 3,000, 3,500 এরকম হইতে পারে, এরকম পরে। আর একটা সিট এভাবে মানুষজন কিন্তু থাকে। এখানে একজন মানুষ থাকে, এখানে দ্বিতীয় সিট একজন মানুষ, এরপর তৃতীয় সিট উপর আরেকজন মানুষ থাকে। এই সিটটা তখন থাকে না, এখানে জাস্ট ব্যাটটা মাটির মধ্যে বিছাই দেয়, ওখানে একজন থাকে, তারপর সেকেন্ড ফ্লোর একটা থাকে এখানে, তারপর থার্ড ফ্লোর, এভাবে 3 জন করে কিন্তু একটা রুমে থাকে। মিনিমাম এখানে কিন্তু 6 জন মানুষ থাকবে। অন্য কোনো জায়গায় হলে এই জায়গায় মানুষ মিনিমাম 6 জন থাকবে। তো 6 জন থাকলে আপনার একটা রুম সিট ভাড়া কিন্তু, একটা সিট ভাড়া কিন্তু তখন 500 দিরহাম, 600 দিরহাম, 400 দিরহাম এই ধরনের হয়ে থাকে। কিন্তু আর দুবাইতে আপনি যদি থাকতে চান, কতগুলো এরিয়া আছে, তো দেরা দুবাইয়ের বিভিন্ন যে বাঙালি কমিউনিটি থাকে সেই এলাকাগুলোতে আপনি যদি ঘুরে ঘুরে দেখেন, তাহলে আপনি 300-র উপরে, মানে 300, 320, 330, অনেকে আবার সিট, যাদের নিচু সিট তাদের সিট ভাড়া কিন্তু 10-20 দিরহাম বেশি থাকে, মিডলে একটু বেশি, আর একটু বেশি, নিচে যদি মনে করেন 350 দিরহাম হয়, মাঝখানে 370, আর উপরে তখন 320-30 এরকম হয়, ঠিক আছে। অনেকে উপরে থাকতে চায় না, সেজন্য কিন্তু উপরে সিটগুলো একটু প্রাইসটা কম হয়। তো সেটা অ্যাকচুয়ালি আপনি যে রুমে থাকবেন, যাদের সাথে থাকবেন, তাদের সাথে একটু কথাবার্তা বলে অ্যাডজাস্ট করে তখন একটা ভাড়া নির্ধারণ করা হয়। পুরো রুমের ভাড়াটা কত তার অনুযায়ী ভাগ করে এই রুম ভাড়াগুলো কিন্তু ডিসাইড করা হয়। আবার অনেকে আছে, সাপোজ আমি রুম ভাড়াটা নিয়ে নিলাম 3,000 দিরহাম দিয়ে, তো তখন আমি চিন্তা করলাম না, 3,000 দিরহাম দিয়ে আমি এটা ইনভেস্ট করেছি, আমি চাবো 3,500 দিরহাম একটা রুম থেকে নেওয়ার জন্য, কেন 500 দিরহাম আমি প্রফিট করবো সাপোজ, ঠিক আছে।
তো যারা ওই ধরনের রুম ভাড়া দিয়ে প্রফিট করে তারা চিন্তা করে 400-500 দিরহাম কি প্রফিট করার জন্য, তখন তারা প্রতিটি সিট দিয়ে তাদের কিভাবে প্রফিট হয় সেটা কিন্তু আদায় করে নেয়। ঠিক আছে, তো এটা আসলে হঠাৎ করে করা। আশা করি আপনারা বুঝতে পারছেন রুম ভাড়া এখানে মানুষজন কীরকম থাকে। এখানে তো এগুলো ক্লিন আছে, সুন্দর একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কতগুলো এরিয়া আছে এই ধরনের রুমগুলা কি পরিমাণ যে নোংরা, কি পরিমাণ যে আপনার কি বলবো চিপ, ঠিক আছে, মানে চিপা, মানুষজন চলাফেরার জন্য খুব কষ্ট হয়ে যায়। তো আসলে এখানে দাঁড়ানোর বাহিরে। আর ঠিক আছে, আপনারা কোনো তথ্য, আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি নক দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের কোনো আনসার থাকলে, কোয়েশন থাকলে সেগুলো আনসার দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।